অভিনন্দন জ্ঞাপন করছি আরো একবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি সুজুদ ও শুকরিয়া পেশ করছি, যে মনি দয়া করে মায়া করে একান্ত মেহেরবানি করে এই মাহফিলে আপনাকে আমাকে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য বিশ্ব নিয়ন্তার দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। একটু জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। সম্মানিত ভাই ও বোনেরা, কোরআনুল কারীম হচ্ছে বিশ্ব মানবতার জন্য কমপ্লিট কোড অফ লাইফ। কালামে রব্বানি আখিরি কালাম, মুকাম্মাল লিজামে হায়াত। এটি হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা। সুবহানাল্লাহ বলবো না? সেই কোরআনুল কারীম আমাদের প্রত্যেকেরই ঘরে ঘরে বাড়িতে বাড়িতে আছে না নাই? অথচ এই কোরআন আল্লাহ তাআলা মানব জীবন পরিচালনার জন্য দান করেছেন। এ কথা কি আপনাদের জানা আছে? কয়েকজনের জানা আছে, বাকিরা তো কথা বলেন। আপনাদের এদিকে মাশাআল্লাহ দেখলাম অনেক আলুর আবাদ হয়েছে, হয়েছে না? ইরি লাগাবেন না? ইরিও লাগাবেন। তো এই যে আলুর আবাদ আর ইরি, এগুলোতে যে পানি দেয়া লাগবে, সেই পানিতে দেন আপনারা কি দিয়ে? স্যালো মেশিন দিয়ে। স্যালো মেশিন যেদিন কিনতে গেলেন, ওই দিন স্যালো মেশিনের সাথে একটা গাইড বই দেওয়া হয়েছে। দেখেন তো মনে আছে কিনা? ওই গাইড বইয়ে ইয়ারো দিয়ে তীর চিহ্ন দিয়ে দেখানো আছে কোনটাতে পানি দিবেন, কোনটাতে তেল দিবেন, কোনটাতে মোবিল দিবেন। গাইড বই বাদ দিয়ে আপনি নিজে পানির ট্যাঙ্কিতে তেল, তেলের ট্যাঙ্কিতে পানি, মোবিলের ট্যাঙ্কিতে মধু, এগুলো দেওয়ার পরে আপনি দোয়া কালাম পড়ে, এমনকি কিছু হাফেজ সাহেবকেও ডাকলেন, কিছু হুজুর ইমাম সাহেবকেও ডাকলেন, দোয়া কালাম পড়ে স্যালো মেশিন যদি স্টার্ট দেওয়া শুরু করেন, হওয়ারই তো কথা। কেন? হ্যাঁ, অনিয়ম। তাহলে একটা স্যালো মেশিন যদি চালাতে যায়, তাহলে সেইটা সুষ্ঠু মতো যদি ক্রাইটেরিয়া ফলো করা না হয়, স্যালো মেশিন কি স্টার্ট হবে? তাহলে এটা যেমন হবে না, স্যালো মেশিন যতই দামি হোক আর নতুন হোক, এটা দিয়ে যেমন কোনো কাজ হবে না, ঠিক তেমনি এই মানুষ আল্লাহ তাআলার সেরা জাতি, কুনতুম খায়রা উম্মাহ, সৃষ্টির সেরা জাত এই মানুষ। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। সেই মানুষের জীবন কেমনে ভালো চলবে এটা জানেন কে? আজকে আকাশের দিকে তাকান, সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, তারকারাজি চলাফেরা করছে আল্লাহর হুকুম মতো। বলেন তো, কোনটা কি আহত হয়ে দুর্ঘটনার শিকার, অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে স্যালাইন দিয়ে পড়ে আছে? কার নিয়ম মানছে? কোন অসুবিধা আছে? এই যে শীতের দিন, আমরা শীতের কাপড় কম বেশি সবাই গায়ে দিয়েছি। পুকুরে যে মাছগুলো আছে, ওই মাছগুলোর কি রকম তার চামড়াটা এবং আইসগুলো কি রকম হওয়া দরকার পানিতে থাকার জন্য, আল্লাহ সেইটা দিয়েছেন। পানিতে বসবাসের জন্য সৃষ্টি করেছেন। ওরা কি কোনোদিন কম্বলের জন্য পুকুর পাড়ে উঠে মিছিল করেছে? আমাদের কম্বল দিতে হবে, না হলে পা থাকবে না, এরকম বলেছে? তাহলে ওরা পানিতে হুকুম মানতেছে, নিয়ম মানতেছে কার?
আরামে আছে না নাই? শিয়ালগুলোর কি ফরজ গোসল আছে? হ্যাঁ, পশু পাখিগুলো কি এরা গোসল করে? এদের মসজিদ আছে, মাদ্রাসা আছে, স্কুল কলেজ আছে, জুমার খুতবা আছে? কিচ্ছু নাই। আল্লাহ যে নিয়মে চলতে বলেছেন, কোন পশুর শরীরে কি রকম চামড়ার কতটুকু পশম শরীরে হলে ওরা ভালো থাকবে, ভালো চলবে, বসবাস করতে পারবে, আল্লাহ তাদেরকে সেই রকম জীবন যাপন উপযোগী পশম, লোম, শরীরের চামড়া দিয়ে সৃষ্টি করেছেন। জঙ্গলে, গর্তে, গুহায় যাদের বসবাস, আল্লাহর হুকুম মেনে চলার কারণে ওরা আরামে আছে, কোনো অসুবিধা নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে পানির, সমুদ্রের প্রাণীগুলো আল্লাহর হুকুম মেনে আরামে আছে। আকাশের সৃষ্টিরাজি আল্লাহর হুকুম মেনে আরামে আছে। বন জঙ্গলের প্রাণী, কীট পতঙ্গ, তৃণলতা আল্লাহর হুকুম মেনে আরামে আছে, জীবন পরিচালনা করছে। অথচ এই মানুষগুলো, যে মানুষগুলো সৃষ্টির সেরা জাত, গোটা পৃথিবীর নেতৃত্ব দেবে এই মানুষগুলো, সেই মানুষগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর করে তারা এই পৃথিবী পরিচালনা করবেন, কোন যোগ্যতা তাদের অর্জন করতে হবে, কিসে কল্যাণ কিসে অকল্যাণ তারা বুঝতে পারবে। এই জন্য বিশ্ব মানবতার জন্য আল্লাহ একটা গাইডলাইন দিয়েছেন, একটা প্রসপেক্টাস দিয়েছেন, একটা বিধি নিয়ম দিয়েছেন, একটা গঠনতন্ত্র দিয়েছেন, একটা সংবিধান দিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন কি নাম তার? এই কোরআন দিয়ে যদি মানুষের জীবনটা ভালো চলে, তাহলে এই মানুষের জীবনেও কোনো অশান্তি থাকবে না। কিন্তু এই কথাটা আমরা আওয়ামী লীগকে বুঝাইতে পারি না। এই কথাটা আমরা বিএনপিকে বুঝাতে পারি না। এই কথাটা আমরা জাতীয় পার্টিকে বুঝাতে পারি না। মন খারাপ করেন, আমি আপনাদের বিরুদ্ধে বলতেছি। এই কথাটা আমরা তাবলীগকে বুঝাইতে পারি না। এই কথাটা অন্যান্য ইসলামের দলগুলোকে আমরা বোঝাইতে পারি না। কেন পারি না? পারি না এই জন্য, ওরা আমাদেরকে বলেছে আমরা নাকি মৌলবাদ। ওরা আমাদেরকে বলেছে আমরা নাকি ধর্ম ব্যবসায়ী। ওরা আমাদেরকে বলেছে, বিভিন্ন গালিগালাজ করেছে আলেম ওলামাদেরকে। ভাই, আপনাদের এলাকায় কোন রোগী পাওয়া গেল, তাকে হাসপাতালে নেওয়া হলো, হাসপাতালে নেওয়ার পর এই রোগীটা ডাক্তার পরীক্ষা নিরীক্ষা দিল, দেওয়ার পরে রিপোর্টে লেখা আছে ক্যান্সার। আচ্ছা, ক্যান্সারের কোন অ্যান্সার আছে? কথা বলো। যখন ডাক্তার বলল ক্যান্সার, 3 মাসের বেশি আর নাই, যা খেতে চায় খাওয়া। এই প্রেসক্রিপশনটা নেওয়ার পর ডাক্তার তো এটা ফ্রি দেয় মনে হয়, হ্যাঁ? তাহলে মরণের সার্টিফিকেট নিলেন 800 টাকা 1000 টাকা দিয়ে। কিসের সার্টিফিকেট? মরণ। দুনিয়ার কোন ক্যান্সারের রোগীর আত্মীয় স্বজনেরা পরীক্ষা নিরীক্ষার পরে যে ক্যান্সার ধরা পড়লো, ওই রোগীর আত্মীয় স্বজনেরা এই রিপোর্ট যে ডাক্তার দিল, যে ডাক্তার প্রেসক্রিপশন করলো, ওই ডাক্তার কি কেউ কোনদিন মারপিট করেছে? বরং টাকা দিয়ে আসসালামু আলাইকুম স্যার, আসি তাহলে দোয়া করে বলে চলে আসছে, টাকা দিয়ে মরণের সার্টিফিকেট নিয়ে। আমার কথা কি বুঝতে কষ্ট হচ্ছে? তাহলে টাকা দিয়ে কিনলেন মরণের সনদপত্র, ডাক্তারকে পিটালেন না, মারলেন না, একটা গালিও দিলেন না, একটা খারাপ আচরণও করলেন না। অথচ এই আলেম ওলামারা তারা দুনিয়ার জিন্দিগিতে কিভাবে ভালো চলবেন,
কোনো অসুখ থাকবে না, সুদের অসুখ থাকবে না, ঘুষের অসুখ থাকবে না, দুর্নীতির অসুখ থাকবে না, বৈষম্যের অসুখ থাকবে না, বেকারত্বের অসুখ থাকবে না, নারী নির্যাতনের অসুখ থাকবে না। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন হলো সব রোগের মহা ঔষধ, সব সমস্যার সমাধান। এই কোরআন দিয়ে দুনিয়ার সমস্ত অসুখ কিভাবে দূর হবে, সেই কথাটা আলেমেরা যখন বলে পরকালের কোনো অসুখ থাকবে না, কবরের সমস্যা হবে না, হাসরের সমস্যা হবে না, মিজানের সমস্যা হবে না, ফুলসিরাতের সমস্যা হবে না, ময়দান মাহশরের সমস্যা হবে না, জাহান্নামের সমস্যা হবে না, ওখানকার সমস্যার সমাধান হবে, ওখানকার অসুবিধাও দূর হবে এই কোরআন দিয়া। আলেমেরা যখন এই কথাগুলো বলে, আমাদের দেশের লোকেরা সেই আলেম ওলামাদেরকে কারাগারের ভিতরে রাখে। কথা মনে হয় বুঝলেন? আপনাদের এলাকার এক কলিজার টুকরা সন্তান, যিনি মাত্র 3 মিনিটে তার বক্তব্যে গোটা জাতিকে বিপ্লবী চেতনায় উজ্জীবিত করতে পারেন। ষড়যন্ত্রের হাত থেকে আল্লাহ তাকে এখনো পর্যন্ত বাঁচায় রেখেছেন। সেই মৃত্যুর পরোয়ানা নিয়ে যিনি এখনো পর্যন্ত কারাগারে পুলিশের করা প্রহারায় আমাদের উত্তর জনপদের হীরকখণ্ড জনাব মোহতারাম এটিএম আজহারুল ইসলাম, সম্মানিত ভাইরা, সেই আজহারুল ইসলাম ভাইকে আটকে রাখা হয়েছে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী তিনি স্বাভাবিক মৃত্যুবরণ করেছেন, পৃথিবীর কোন মুসলমান তা বিশ্বাস করে না। আল্লামা মামুনুল হককে কারাগারে রাখা হয়েছে। আমাদের কলিজার টুকরা নয়নমণি ডক্টর রিজালুর রহমান আজহারীকে দীর্ঘদিন পর্যন্ত দেশের বাইরে রাখা হয়েছে। আলেম ওলামাদেরকে কারাগারে রাখা হয়েছে। মুফতি আমির হামজাকে কারাগারে রাখা হয়েছে। ছোট্ট বাচ্চা রেখে জেলে গেছেন, ফিরে আসার পর মেয়ে আর তার বাবাকে চেনে না, নির্যাতন করা হয়েছে। তো এখন আমি বলতে চাচ্ছি, আহা, ডাক্তারের কাছ থেকে মরণের সার্টিফিকেট কিনে নিয়ে আসেন টাকা দিয়া, ডাক্তার কি কিছুই বলেন না? অথচ আলেম ওলামারা দুনিয়া পরকাল কেমনে ভালো হবে সেই কথা আপনাদেরকে কোরআন হাদিস দিয়ে শোনাতে চান, আর সেই আলেম ওলামাদেরকে আপনারা সহ্য করতে পারেন না। এ জাতির কপালে দুঃখ তো থাকারই কথা, কথা ঠিক নয় কি বলেন? সম্মানিত ভাই ও বোনেরা, আমরা এই কোরআনের মাহফিল গুলো কেন করি? এগুলো আমরা করতাম না, করাও লাগতো না, যদি আমাদের দেশের বড় বড় দলগুলো তারা তাদের দলীয় কর্মসূচিতে কোরআন থাকত। বুঝেন নাই? ওদিকে দেখলে তো আমার কথা বুঝবেন কি, বদরগঞ্জের লোক তো ভালো, তাদের নজর তো খারাপ না, এদিকে দেখেন। কি কোনো সমস্যা? যিনি যেখানে বসতে প্রাউড ফিল করেন তাকে সেখানে বসতে দেন, এটা নিয়ে তো কথা বলা যাবে না। আর বুঝতেই পারতেছেন আমার গলার অবস্থা, আমি যদি সাইটে কথা বলি তো আলোচনাই বন্ধ হয়ে যাবে। আজকে সুর দিতে পারবো না, কথা বলবো, শেষ পর্যন্ত থাকা যাবে ইনশাল্লাহ। জি, বেশিক্ষণ বলবো না, অল্প সময়। লক্ষ্য করুন, সম্মানিত মেহমান যারা আসবেন তারা স্ব উদ্যোগে আসন গ্রহণ করবেন, আমি বিনয়ের সাথে অনুরোধ করছি। লক্ষ্য করুন, যদি এই কথাটা যে দলগুলোর নাম বলেছি তাদের কর্মসূচিতে থাকত, আওয়ামী লীগের মতো বড় দল, তারা যদি কোরআন দিয়ে কথা বলতো, তাদের নেতা কর্মীদেরকে বলতো কোরআন পড়া, মানা, নামাজ কালাম বাধ্যতামূলক, কোরআন দিয়ে দেশ চলবে বাধ্যতামূলক, আমাদের কি কথা বলা লাগতো? এই কাজটা যদি বিএনপি করত আমাদেরকে কি বলা লাগতো? এই কাজটা যদি জাতীয় পার্টি করত আমাদেরকে বলা লাগতো? বিগত 53টা বছর চলে গেল, রাষ্ট্র শাসন পরিচালনা যে সমস্ত
সরকার করেছে সবাই মুসলিম মায়ের সন্তান, তারা গর্বিত সন্তান, দেশ পরিচালনা করেছে। কিন্তু আল্লাহর কোরআন দিয়ে কেউ দেশটা পরিচালনা করে নাই। আর এই কোরআন দিয়ে দেশ পরিচালনা না করবার কারণে সমাজ থেকে একটি পাপের দরজাও তারা বন্ধ করতে পারেন নাই। এখন তাদের দলগুলোর মধ্যে আজানের বিরতি আছে, নামাজের বিরতি নেই। কেমন? মিটিং করার সময় আপনারা সামনে লক্ষ্য করবেন, ওই ভোট আসতেছে না, মিটিং করার সময় লক্ষ্য করবেন, হে আজান হচ্ছে এখন, মাইক বন্ধ থাকবে, বিরতি। আজান শেষ, তারপরে মিটিং আবার শুরু, নামাজের বিরতি নেই। আমি কি বানায় বললাম? বানায় বলছি? আচ্ছা, ওটা যদি বানায় বলি, আপনারা নিজেরা পরীক্ষা করে দেখবেন, আজানের বিরতি আছে, নামাজের বিরতি নেই। তারা কোন নেতা বলে না কোরআন পড়া বাধ্যতামূলক পড়বা। আচ্ছা, আপনারা এত বড় বড় দলগুলো করেন, আপনারাই তো কোরআন হাদিসের কথা বললে হতো, আমাদের মতো টুপিওয়ালাদেরকে বলা লাগতো না। কিন্তু আপনারা বলেন না, বলেন না তো বলেন না। আপনাদের এত বড় বড় দল, অথচ একজন নেতার জন্ম আপনারা দিতে পারেননি। আপনাদের কোন দলের কর্মী মারা গেলে যে তার জানাজা পড়ার যোগ্যতা রাখে, তখন তো জানাজা পড়ার জন্য ফির ডাকেন জামাত ইসলামের হুজুরকে। কথা ঠিক নয় কি? কেন? আপনি দল করেন, আপনি ইমামতি করেন, তাহলে আপনাদের দলে এমন কোন কর্মীও জন্ম দিতে পারেন নাই। এই বড় বড় দলগুলো যেগুলোর নাম বললাম, একটাও জন্ম দিতে পারেন নাই। আপনাদের দলের কোন নেতা মারা গেলে আপনাদের কর্মীরা তার জানাজা পড়বে। তাহলে এমন দল করেন যে দলের নেতা কর্মীরা আপনার কবর জিয়ারতের দোয়া জানে না, যে দলের নেতা কর্মীরা আপনাদের জানাজার নামাজটা পর্যন্ত পড়তে পারবে না, আর জানাজার তৃতীয় তাকবীরের দোয়াটা কি এটাও মুখস্থ করে নাই। স্বার্থের জন্য দল করে, বেকায়দায় পড়লে পালায়া যায়। তো এই দলগুলো করে লাভটা কি আমাকে একটু বুঝান তো, লাভটা কি? যারা দুনিয়াতে পালায়, এগুলোকে দিয়ে পরকালে কি হবে? তো পরকালে যখন বলবে, ও নেতা তোমার কথা মতো তো চলতাম, আজকে বিপদে আছি, কিছু করো, তখন নেতা বলবে, কেন আমি কি তোমাদেরকে কোরআন হাদিস দিয়ে ডাকছি? আমি তো তোমাদেরকে কোরআন হাদিস দিয়ে ডাকি নাই। আমি দিছি সিঙ্গারা আর তোমরা খাইছো, আমি দিছি চা তোমরা খাইছো, আমি দিছি বিস্কিট খুরমা আর তোমরা খাইছো, আমি দিছি ব্লাউজ পিস শাড়ি তোমরা নিছো, আমি দিছি লুঙ্গি তোমরা নিছো, আর আমার দল করছো। বাস, ছাগল, তোমাদেরকে ছাগল ভাবিয়া আমি কাঁঠাল ভাতে দিছি, তোমরা খাইছো, টাকা দিছি তোমরা খাইছো, আমার পিছনে স্লোগান দিছো। আমি কি কোরআন হাদিস দিয়ে তোমাদেরকে ডাকছি? তখন লোকগুলো বলবে, আল্লাহ আমার এই নেতার শাস্তি চাই। আল্লাহ বলবেন, শাস্তি তোমাদের দুই গ্রুপের, নেতারও যারা তাকে অনুসরণ করেছো তাদের, দোটাই যাও। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, ধাক্কায় ধাক্কায়, শুধু ধাক্কা না, সুম্মা ফি সিলসিলাতিন জারউহা ৭০ যিরাআন ফাসলুকুহু, এগুলার প্রত্যেকের কোমরে দড়ি লাগায়া একদল সামনে টানবে, আর একদল পিছন থেকে ধাক্কাবে, জাহান্নামের গেটে যখন নিয়ে যাবে, আল্লাহ বলবেন, নাওয়াসি ওয়াল আকদাম, এদের পা ধরো আর এদের চুলগুলা সহ ঘাড়ের এই রগগুলা শক্ত করে ধরো। এরা ছিল ঘাট টেরা। এদেরকে কোরআন হাদিস দিয়ে বুঝালে ওরা আল্লাহর কোরআনের সমাজ কায়েমের গুরুত্ব দেয় নাই, কোরআনের পথে কাজ করে নাই, আন্দোলন করে নাই, লড়াই করে নাই, সংগ্রাম করে নাই, সুযোগ পাইলে কোরআনওয়ালাদেরকে কারাগারে ঢুকায় রাখছে। ওরা ছিল ঘাটতেরা, ওদের ঘাড় আর রগ খুলে ধরো আর পা ধরো, ধরিয়া না না ও ভাবে না, এইরকম করতে থাকবে। এক ফেরেশতা পিছনে যাবে, পিছনে গিয়ে, আচ্ছা বল বসানোর পর প্লেয়ার কি একটু পিছনে আসে না? কেন আসে? লাঠিটা কি আসতে দেওয়ার জন্য না জোরে? হ্যাঁ, ফেরেশতা একটু পিছনে যাবে, এক লাঠিতে জাহান্নামের মাঝখানে ফেলায় দেবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা, এই জাহান্নামে কি আমরা যেতে চাই? কথা বলেন, যেতে চাই?
যেতে চাই কোথায়? জান্নাতে। আওয়াজ দিয়ে বলেন কোথায় যেতে চাই? তাহলে এবার বলেন তো, এখানে যারা আছেন ভাইরা বোনেরা, আল্লাহর এই জমিনে কোরআনের সমাজ চালু হোক, এটা কি আমরা চাই? চাই না? হ্যাঁ চাই। বস, আলহামদুলিল্লাহ। আমি কি কোনো দলীয় কথা বললাম? সত্য কথা বলছি ভাই, রাগ করিয়ে না। ওই যে ক্যান্সারের কথা বললে ডাক্তারের উপর যেমন রাগ করেন না, আমার উপরও রাগ করেন না। এখন কেউ কেউ বলবেন নাম ধরে ধরে বললেন, আবার ফির বিরুদ্ধে বলেন। আমি বললাম এই জন্য আপনারা শুরু করেন, আমরা আপনাদের সাথে আছি। আমাদের চেয়ারের দরকার নাই। আপনারা চেয়ারে গিয়ে পারেন নাই, তাই আমরা বলতেছি যদি পারতেন কোরআন দিয়েই সম্ভব। কোরআন দিয়ে করেন নাই, তাই আপনারা পারেন নাই। আর কোরআন দিয়ে যে সম্ভব সেটা আমরা দেখায় দিয়েছি, আমরা দুর্নীতি করি নাই। এবারে আসুন সেই কোরআন থেকে আমরা আলোচনা শুনি। এখানে কে কোন দলের আমি ওইটা বলছি না, সবার জন্য এই কোরআন। কারণ এই কোরআন বৈষম্য যুক্ত না বৈষম্য মুক্ত? কেন? আমার আল্লাহ বৈষম্য মুক্ত। আমার আল্লাহ যখন বৃষ্টি দেন, এই বৃষ্টির পানিগুলো তো শুধু খ্রিস্টানেরা পায়। বুঝে শুনে বল, আল্লাহর দেওয়া অক্সিজেন নিয়ে বেঁচে থাকি, এই অক্সিজেন তো শুধু মুসলমানেরা পায়। তারপরে আল্লাহর দেয়া সূর্যের আলো তো শুধু হিন্দুরা পাচ্ছে, হ্যাঁ সবাই পায়। আচ্ছা, ওই যে খ্রিস্টান মহিলাদের শরীর আর মুসলমানের মহিলাদের শরীর তো আলাদা। এরপরে হিন্দুদের শরীর আর মুসলিমদের শরীর তো মনে হয় আলাদা। সৃষ্টি জগতে নিয়ামতে আল্লাহ কোনো বৈষম্য করেননি। এমন বৈষম্য মুক্ত আমার আল্লাহ। সেই বৈষম্য মুক্ত আল্লাহ দিয়েছেন বৈষম্যহীন কোরআন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই কিতাব যদি মেনে চলা হয়, সেই রাষ্ট্রে অমুসলিমরা নিরাপদে থাকবে কেমন জানেন? ডিমের মধ্যে কুসুম যেমন নিরাপদ থাকে। নারী নির্যাতন হবে না। আল্লাহর রহমতের দরজা, আসমান জমিনের বরকতের দরজা আল্লাহ খুলে দেবেন যদি এই কোরআন থাকে। সেই কোরআনের সমাজ কায়েম হোক, এটা নিশ্চয়ই আমরা চাই নাকি? তাহলে আসুন সেই কোরআন থেকে অল্প সময় কিছু আলোচনা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইল্লাল্লাযীনা তাবু, নিশ্চয়ই যারা তওবা করে আর কি করে, ওয়া আসলাহু, নিজেদেরকে সংশোধন করে নেয়, ওয়া আতাসামু বিল্লাহ, এবং আল্লাহ রজ্জুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে, ওয়া আখলাসু দীনাহুম, এবং নিজেদের দ্বীনকে খালিস করে নেয়, ওয়া আখলাসু দীনাহুম লিল্লাহ, আল্লাহর জন্য নিজেদের দ্বীনকে খালিস করে নেয়, ফাউলাইকা মাল মুমিনুন, ফাউলাইকা মাল মুমিনিন, এই লোকগুলো মুমিনদের সাথে থাকবে। আর আল্লাহ বলছেন, ওয়াসাফা ইউতিল্লাহু মুমিনিনা আজরান আযীমা, কাসিন সাউফা মুজারে করিব, ওয়াসাফা ইউতিল্লাহু মুমিনিনা আজরান আযীমা, আল্লাহ তাআলা খুব শীঘ্রই অচিরেই মুমিনদেরকে তার পুরস্কার, মহা পুরস্কার আল্লাহ দান করবেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা এখান থেকে অল্প একটু কথা আমাদেরকে শুনতে হবে। আমরা একসাথে আজান দিয়ে এখানে নামাজ হবে, আগেই উঠাউঠি করার দরকার নাই। এদিকে নামাজ কয়টার সময়? 4টায় না 4:15? 4:15। ফতোয়া দেন, একরকম ফতোয়া দেন, 2 রকম দিন না। 4টায় না 4:15? আচ্ছা, যদি 4:15 আজকের জন্য হয়, আপনারা আগামীকাল 3:30টায় পড়েন বা 4টায় পড়েন, অসুবিধা নেই। আজকে যদি 4:15 হয়, অসুবিধা আছে? হ্যাঁ, না না, অত না, 4:15, জাস্ট 4:15 আমরা শেষ করব না, 4টায় শেষ করবো ইনশাআল্লাহ। 4টায় শেষ করব, প্রস্তুতি নিয়ে নামাজ আদায় করতে করতে 4:15। আর 4টায় শেষ করে মুনাজাতে যদি একটু সময় লাগে, আপনারা যদি মুনাজাত করতে বলেন, তাহলে 2-4 মিনিট লাগবে। তারপরে নামাজের প্রস্তুতি, আজান নামাজ আমরা একসাথে যাব, ঠিক আছে ইনশাআল্লাহ। আমি যে সূরাটা, যে আয়াতটুকুন আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
নবুয়তি জিন্দেগীর মাদানী জিন্দেগীতে নাজিলকৃত সূরা সূরা নিসা 146 নম্বর আয়াত। একটি মাত্র আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, বলেন আলহামদুলিল্লাহ। এই সূরার আয়াত হলো 176টা, রুকু 24টা। সেখান থেকে একটি আয়াত নাম্বারটা একবার মনে করেন তো, কত নম্বর আয়াত? 146 নম্বর আয়াত। এই আয়াতটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন ইল্লাল্লাযীনা তাওবু, যারা তওবা করে। তওবা কখন করে? যখন গুনাহ থাকে, পাপ থাকে। আমরা এখানে যারা আছি, মোটামুটি আমার সামনে যারা বসা, আমি তো মনে করি কারো কোনো গুনাহ নাই, সবাই মাসুম। আপনারা গুনাহ কি আছে? যদি থাকে তাহলে আমার সাথে পড়ে নেন আল্লাহুম্মা। কোন কোন কৃপণ হাত তোলে নাই? এটা জীবনেও অনেকেই আছেন যারা জীবনেও পড়েন নাই। এটা যদি মন থেকে আপনি খালিস নিয়তে, আমলের নিয়তে পড়েন, সাগরের ভাসমান ফেনা সাদৃশ্য গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবেন। পড়েন আমার সাথে আল্লাহুম্মা। মা বোনেরাও পড়েন, ভালো হবে। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুহু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটা হলো সাইয়্যিদুল ইস্তিগফার। কয়জনের মুখস্থ আছে আমি জানি না, হাত তুলতেও বলবো না। এই পড়তেই তো আপনাদের নাভিশ্বাস অবস্থা, এত বড় মুখস্থ নাই। সম্মানিত ভাইরা, আমরা সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করেছি, আল্লাহ আমাদেরকে মাফ করুন, সবাই বলেন আমিন। এখন তওবার নিয়ম হলো 3টা। কয়টা? 1, আল্লাহ আমি ভুল করেছি, এই ভুল জিন্দেগিতে আর কোনোদিন করব না। যাদের সাথে চলিয়া ফিরিয়া এই পাপ হইছে তাদের সাথে আর চলব না। প্রমিস, আল্লাহ প্রমিস। আল্লাহ তোমার সাথে প্রমিস করতেছি, আমি এই 3টে শর্ত আমি নিজের জন্য নিলাম। আল্লাহ আমি ভুল করেছি, এই ভুল আমি আর জীবনে করব না। নিজ ভুলের স্বীকৃতি দেয়া, আমি ভুল করেছি। এখন বলেন আল্লাহ আমরা পাপ করেছি, এই পাপ জীবনে আর কোনোদিন করব না। যাদের সাথে চলিয়ে এই পাপ হইছে তাদের সাথে আর চলবো না। বাস এই 3টে কথা বলার পর আপনাকে গাড়ি পরিবর্তন করতে হবে। গাড়ি কি? গাড়ি হলো রাস্তায় দাঁড়াইছেন, পাকা রাস্তা, বদরগঞ্জ টু ওই পার্বতী। আপনি এইখানে দাঁড়ায় রংপুরে যাওয়ার নিয়তে গাড়ি অপেক্ষায় আছেন। গাড়ি আসলো, গাড়িতে উঠলেন, গাড়ি অলরেডি পশ্চিমের দিকে যাচ্ছে, আর আপনি দোয়া করতেছেন আল্লাহ সহি সালামতে আমাকে রংপুর পৌঁছায় দিও। আচ্ছা, গাড়ি যায় পশ্চিমে, দোয়া হচ্ছে পূব পাশে। এই গাড়ি কি, এই গাড়ি রংপুরে যাওয়ার সম্ভাবনা আছে? আচ্ছা, তাহলে পশ্চিমের দিকের গাড়িতে চড়ে পূর্ব দিকের দোয়া করলে ওই দোয়া যেমন কবুল হবে না, ঠিক তেমনি মানুষের তৈরি করা দল করে জান্নাতে যাওয়ার দোয়া কবুল হবে না। বুঝলেও ঠিক, না বুঝলেও ঠিক। কাজী আপনাকে গাড়ি বদল করতে হবে। ওই গাড়ি থেকে আপনাকে নামা লাগবে। পাশের সিটের লোককে, পাশের সিটের লোক আপনাকে জিজ্ঞাসা করতেছেন ভাই কোথায় যাবেন? আমি বললাম যে রংপুরে যাব। উনি বলতেছেন ভাই গাড়ি যাচ্ছে পার্বতীপুরে, আপনি কোন হিসাবে এই গাড়িটাতে উঠলেন? নামেন। তখন আমি ফতোয়া দিলাম ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে। গাড়ি কোন দিকে যায় যাক, আমি রংপুরেই যাচ্ছি। আচ্ছা, এই সবুর করেও কি রংপুরে যাওয়া যাবে? তাহলে আপনি মানুষের তৈরি করা দল করে মনে করতেছেন
মানুষের তৈরি করা রাজনীতি করে মনে করতেছেন দুনিয়াবি কোরআনের রাজনীতি বাদ দিয়ে মানুষের তৈরি করা দল করে আপনি মনে করতেছেন আপনি আল্লাহর জান্নাতে যাবেন। আপনি বোকার স্বর্গে বসবাস করছেন। জান্নাত মামু বাড়ির আবতার না, চাইলেই পূরণ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা ইমরানের 142 নম্বর আয়াত, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়া লাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। তোমরা কি মনে করেছো আমি তোমাদেরকে এমনি এমনি জান্নাত দেব? জান্নাত কার? এই যুবক কারা কারা হাত তোলেন দেখি। যুবক এই মাহফিলে কারা কারা যুবক হাত তোলেন দেখি। 1 হাত যারা তুলেছেন যুবক থেকে পদত্যাগ করেন। যারা 2 হাতও তুলতে পারেন না, ওই যে ওখানে একজন ব্যাখ্যা করে রাখছে, সোজা সোজা। জি, আওয়াজ কি বাড়বে না কমবে? এই মাহফিল গুলোতে যারা ধীরে আওয়াজ দেয় হাত নামান। এদের একটা গোপন তথ্য আমার কাছে আছে, না থাকায় বলবো না। এখনো আওয়াজ দেন, তাছাড়া কিন্তু বলবো। এনারা বাড়ি থেকে আসার সময় স্ত্রী জিজ্ঞাসা করছিল যাও কই, তো বলছে মাহফিলে যাচ্ছি। এখন স্ত্রী বলছে খবরদার, হুজুর কিন্তু খুব চেষ্টা করবে তোমাকে দিয়ে জোরে আওয়াজ বের করার জন্য। তুমি যেন জোরে আওয়াজ বের করো না, তোমার শরীর কিন্তু এমনিতেই চলে না, তুমি কিন্তু দুর্বল। এখন ওনারা বাড়িতে হয়তো বলে আসছে, আমি অত বোকা না, আমিও জানি আমি দুর্বল, শরীর চলে না, তা আমি যত চেষ্টাই হুজুর করুক আমি মুখ খুলবো না। এইরকম কথা কি বাড়িতে দিয়ে আসছেন নাকি? দেখি এবার একটা তাকবীরের আওয়াজ শুনলে আপনারা দেখেন তো কারা কোন দিক থেকে আওয়াজ কম আসে। জি, নারে তাকবীর। কি অবস্থা? মোটামুটি বলছে, মানে কোন রকম চলে, ভালো চলে কার তারা আওয়াজ দেন। নারে তাকবীর। জি ঠিক আছে, চলবে, অসুবিধা নেই, একেবারেই দুর্বল না। লক্ষ্য করে কি যেন বলতেছিলাম মনে আছে, ওই যে গাড়ি উল্টা পাল্টা হলে যেমন গন্তব্যে যাওয়া যায় না, জান্নাতে যাওয়ার গাড়ি উল্টা পাল্টা হইলে, কোরআন না হয়ে অন্যটা হইলে জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ বলছেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করেছো আমি তোমাদেরকে এমনি এমনি জান্নাত দেব? ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম, আমি আল্লাহ জেনে নেব না তোমাদের মধ্যে কারা কারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য লড়াই সংগ্রাম আন্দোলন করেছো, এটা আমি জেনে না নিয়েই তোমাদেরকে জান্নাত দিব। ওই আলামাস সাবিরিন, এই কাজটা করতে গিয়ে বিপদ আপদ মুসিবতে কারা কারা ধৈর্য ধারণ করেছো আর কারা কারা ধরো নাই, ধৈর্য ধারণ করো নাই, এই পরীক্ষা না নিয়ে আমি তোমাদেরকে জান্নাত দেব। এই হিসাব তোমরা করলা কেমনে? তোমরা কি মনে করেছো? তোমরা কি হিসাব করেছো? তোমরা কি জানতে পেরেছো? তোমরা কি ওকে ভালো হয়েছো? তোমরা কি নিশ্চিত হয়েছো আমি তোমাদেরকে জান্নাত দেব? অথচ কোরআনের সমাজ কায়েমের কাজ তোমরা করবা না আর আমি তোমাদেরকে জান্নাত দেব। এই হিসাব তোমরা করলে কেমনে? জান্নাত তৈরি করেছেন যিনি, দেবেন যিনি, তিনি বলতেছেন তোমরা কি মনে করেছো আমি তোমাদেরকে এমনি এমনি জান্নাত দেব? সুতরাং বলেন তো, কোরআনের সমাজের কাজ না করে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ আছে? এবারে আসেন, তওবা আমরা করতেছি কিন্তু উপায় যেন কয়টা? 1, আল্লাহ আমি ভুল করেছি। 2, এই ভুল জিন্দিগিতে আর কোনোদিন করব না। 3, যাদের সাথে চলিয়া এই ভুল হইছে তাদের সাথে চলবো না। এখন আপনি গাড়ি বদল করেছেন, গাড়িও আপনি পরিবর্তন করেছেন, এবারে দেখুন আপনার জন্য আল্লাহর বাণী, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে
ওহে আমার আদরের বান্দা বান্দিরা, গুনাহ দিয়ে দিয়ে, পাপ দিয়ে দিয়ে তোমরা যারা তোমাদের জীবনটাকে কলুষিত করে ফেলেছো, ক্ষত বিক্ষত করে ফেলেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি তোমাদের জিন্দেগীর সবগুলো গুনাহ মাফ করে দিব। তওবা, আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা তাবু, যারা তওবা করবে, ওয়াসলাহু, নিজেদেরকে সংশোধন করে নেবে। এতদিন বিভিন্ন মতে বিভিন্ন পথে ছিলাম, আজকে থেকে সিদ্ধান্ত নেওয়া কি যাবে, আজকে থেকে আমরা জীবনের বাকি কটা দিন আল্লাহ আল্লাহ রাসূলের পথে নিজেকে পরিচালিত করার চেষ্টা করব। এরকম সিদ্ধান্ত কি আমরা নিতে পারবো? আল্লাহ কবুল করো না, আমিন। আমার কলিজার টুকরা যুবকেরা, আল্লাহ তোমাদেরকে ভালোবাসেন। আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন তোমাদেরকে ভালোবাসেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে ভালোবাসেন। সুতরাং আজান হলে তোমরা মসজিদে যেও। তোমরা পাঞ্জেগানা নামাজি হওয়ার জন্য প্রতিযোগিতা করবে। মসজিদে আজান হলে, যখন মসজিদে আজান হবে, ওয়াইদা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ, মসজিদে আজান যখন হবে, আল্লাহর দিকে আহ্বান জানানো হবে, যুবকদেরকে বলবো তোমরা জামাতে শামিল হয়ে যেও। তাকবীরে তাহরিমা বাঁধার পর যখন তোমরা বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলবেন কে আমার প্রশংসা করে? ফেরেশতারা বলবেন অমুক যুবক। আল্লাহ বলবেন সে কি আমাকে দেখেছে? ফেরেশতারা বলবেন না। আমার আযাব গজব জান্নাত দেখেছে? ফেরেশতারা বলবে না। তাহলে সে আমার প্রশংসা করছে, নামাজ পড়ছে কেন? আল্লাহ তোমার ভয়ে, তোমাকে খুশি করার জন্য সে সালাতে দাঁড়িয়ে তোমার প্রশংসা করছে। আল্লাহ বলবেন যা, ওই যুবকের নামটা আমি নেককার বান্দাদের কাতারে লিখে নিলাম, ওর জীবনের ভুল ত্রুটি গুনাহগুলোকে আমি মাফ করে দিলাম। ও যুবকেরা, যুবকের ইবাদত আল্লাহ তাআলা কবুল করে। আমি হাত জোড় করে বলছি, তোমরা পাঞ্জেগানা নামাজি হওয়ার চেষ্টা করবে, আল্লাহর ইবাদতের জন্য নিজেকে প্রস্তুত করে তুলবে। ওয়াসলাহু, নিজেদেরকে সংশোধন করবে। মা বোনেরা, এতদিন পর্যন্ত নিজেদের শরীরটা যদি কোনো পরপুরুষ দেখেও থাকে, আজকের পর আপনার শরীর আপনার স্বামী ছাড়া অন্য কোন পরপুরুষ, যাদের সাথে পর্দা করা লাগবে না, তারা ছাড়া গায়রে মুহররম পুরুষ যাদের ক্ষেত্রে পর্দা প্রযোজ্য, তাদের সাথে পর্দাহীন অবস্থায় দেখা মা বোনেরা করবেন না। আমার তো মা নেই, আমার মায়ের মতো যারা এখানে আছেন আমি তাদেরকে বলছি, আমার বোনের মতো যারা আছেন আমি তাদেরকে বলছি, ইওর বডি, আপনার শরীর, জাস্ট অনলি ফর ইওর হাজবেন্ড, আপনার স্বামীর জন্য, অন্য কারো জন্য নয়। আপনি এই শরীরকে পরপুরুষকে কেন দেখাবেন? যে সমস্ত সুন্দরী মেয়েরা আল্লাহ আপনাকে সুন্দরী করেছেন, আপনি শুকরিয়া আদায় করেন। আপনি আটোসাটো কিংবা পাতলা পোশাক পরে আপনার শরীরকে আপনি অন্যকে দেখাবেন, আপনার মতলবটা কি? অনেক পিতায় আছেন, তারা তাদের মেয়ে পর্দা করুক এটা চায় না। সাইকেলে, মোটর সাইকেলে, যানবাহনে করে, রিক্সায় করে বেপর্দা মেয়েকে নিয়ে যখন যায়, ভিতরে ভিতরে খুশি হয়, আমার সুন্দরী মেয়ের দিকে অনেকেই তাকাচ্ছে। কিন্তু আপনি কি এটা শুনেছেন? রিক্সা, ভ্যান, সাইকেল, মোটর সাইকেল চলে যাওয়ার পর এক যুবক আর এক যুবককে খোঁচা দিয়ে বলে, এই দেখ মাল গেল। তাহলে আপনার মেয়েকে যে যুবকেরা মাল বানালো, তাহলে আপনি ওই মালের মালিক হন কি করে? এই জন্য আপনার মেয়েকে পর্দা করানোর দায়িত্ব আপনাদের নিজেদের। মা বোনদেরকে বলবো, মহিলারা যদি 4টে কাজ করে, আলমারআতু ইযা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ, ওয়া সামাত শাহরাহা, রমজান মাসে রোজা, ওয়া আহসানাত ফারজাহা, নিজের সতীত্বের হেফাজত, ওয়া আতাআত বাআলাহা, স্বামীর সৎ কাজের আনুগত্য, কোরআন হাদিসের পথে যদি মা বোনেরা চলে, আল্লাহ তাআলার জান্নাতের 8টা দরজা তাদের জন্য খোলা থাকবে। যেটা দিয়ে খুশি তারা জান্নাতে প্রবেশ করতে পারবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ।
সম্মানিত ভাই ও বোনেরা, ওয়াখলাসু, নিজেদেরকে সংশোধন, ওয়াসলাহু, নিজেদেরকে সংশোধন করে নেয়। তাহলে আমরা সংশোধন করে নেব। যারা ওজনে কম দেই আর দিব না, খাদ্যে ভেজাল দেই আর দিব না, দুধে পানি দেই আর দিব না, জমির আল ঠেলি আর ঠেলবো না। আপনাদের এদিকে জমির আল ঠেলা মানুষ তো নাই না? একগুলো মানুষ আছে বড় বড় আইলগুলো কেটে ফুল সেলাতের পুল বানানোর লোক আছে না নাই? এক লোক ফতোয়া জানতে আসছে আমার কাছে, এসে যে এনারা উঠলেন কেন? অকারণে কোরআনের মাহফিল ত্যাগ করা জায়েজ নাই। শুনুন, অকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। রাসূল বলবেন, আয় আল্লাহ, আমার উম্মতের মধ্যে ওই লোকগুলো যাদের বাড়িতে কোরআন ছিল, খোলে নাই, পড়ে নাই, বোঝে নাই, মানে নাই, তাফসীর মাহফিল চলছিল, যায় নাই, বসে নাই, শোনে নাই, থাকে নাই, ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। তারা আপনার কালামটাকে তামাশা বানিয়েছিল, তারা কোরআনকে তামাশা বানিয়েছিল। আমি নবী আমার উম্মতের, ওই উম্মতের বিরুদ্ধে আপনার আদালতে মামলা দিলাম। নবীজি যদি কিয়ামতের দিন তার কোন উম্মতের ব্যাপারে মামলা দেন, এমন কোন আইনজীবী আছে নাকি যে আপনাকে আল্লাহর আদালত থেকে ছাড় করতে পারে? এমন কোন আইনজীবী আছে? তাহলে খেয়াল রাখতে হবে, কিন্তু কোরআনের মাহফিল অকারণে ত্যাগ করা যাবে না। এই যে মেলার অনুমতি কে দিয়েছেন? কে দিয়েছেন মাহফিলে মেলার অনুমতি? এই মাহফিল থেকে 3 কিলোমিটার দূরে অনুমতি দিবেন। যারা মেলা করবে মেলাই করুক, যারা মাহফিল শুনবে মাহফিল শুনুক। এখানে কেন মেলা? এই পিছনে কে কথা বলে দেখেন তো? এই মাহফিলের পিছনে কে কথা বলে? মঞ্চের পিছনে দেখেন তো। কেন এত কাছে মেলা? এর ফজিলত জানেন? এর ঘটনা জানেন? ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে যখন পোড়াবে, আগুন জ্বলতেছিল না, কোনোভাবেই জ্বলে না। শয়তান পরামর্শ দিল, এখানে একটা মেলা লাগাও, যুবক যুবতীরা মেলায় আসবে, কেনাকাটা করবে, চুরি ফিতে, একজন আর একজনের হাতে আংটি চুরি পরায় দেবে, জেনাবে বিচারি হবে। রহমতের ফেরেশতারা টিকতে পারবে না। যেই না রহমতের ফেরেশতা বিদায় নেবে, তখন আগুন জ্বলবে, ইব্রাহিমকে তোমরা পোড়াতে পারবা। শয়তানের পরামর্শে মেলা লাগানো হলো। এই মেলায় যুবক যুবতীরা এসে আকাম কুকাম শুরু করলো। রহমতের ফেরেশতারা চলে গেল, দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। আল্লাহ তাআলা আগুনকে অর্ডার দিলেন, ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, আমার খলিলের জন্য তুমি আরামদায়ক হয়ে যাও। এই আগুন জ্বালাবার জন্য এই মেলা। আর তাফসীর মাহফিল যেন আল্লাহর দরবারে কবুল না হয়, রহমতের ফেরেশতারা চতুর্দিকে তাফসীর মাহফিল ঘিরে থাকে। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতিন, বাদদালা ইউবাদদিলু। আল্লাহ পরিবর্তন করে দেন, জিন্দেগীর গুনাহগুলো পরিবর্তন করে যে আল্লাহ সওয়াব দেন। রহমতের ফেরেশতা গুনাহ মাপের পর ওই জায়গাগুলো সওয়াব দিয়ে যখন ভর্তি করতে থাকেন, ওই রহমতের ফেরেশতারা যেন টিকতে না পারে, তখনই আবু জেহেলি কায়দায় তারা লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আবু জেহেল যেমন বলেছিল, তোমরা কোরআন শুনবা না, কোরআনের মাহফিল যেখানে হবে ডিস্টার্ব করো। তার মানে মেলা লাগাও, কিছু লোককে আটকায় দাও, কিছু লোককে দোকানে আটকায় দাও, আর কিছু লোককে মাহফিল শোনা থেকে বিরত রাখো। তোমরা যদি তাদের উপরে বিজয়ী হয়ে রাজত্ব কায়েম করতে চাও, তাদের উপর ক্ষমতাবান থাকতে চাও, ওয়ালগাউ ফীহি, তোমরা সেখানে হট্টগোল করো, লাআল্লাকুম তাগলিবুন, সম্ভবত তোমরা গালিব হবে, গালিব থাকবে, বিজয়ী থাকবে 41 সাল পর্যন্ত। সম্মানিত, এই জন্য মেলা লাগাও। সারা জীবন আপনি ব্যবসা করেছেন, দোকানদারি করেছেন, আপনি কেন পারলেন না একটা দিন আপনি কোরআনের জন্য দোকানদারি বন্ধ রাখতে?
আর আপনার এই মাহফিল তো কিয়ামতের দিন নাজাতের ফয়সালা হতে পারত। যারা কেনাকাটা করছেন তারা তো প্রতিদিন কেনাকাটা করেন। বদরগঞ্জে কি দোকানপাটের অভাব আছে? হাট বাজারে দোকানপাটের অভাব আছে? জিলেবির অভাব আছে? সেখানেও তো এই লোকগুলোই বিক্রি করেন। আপনারা তো সেখানেও কেনাকাটা করেন। কেন পারলেন না একটা দিন কেনাকাটা বন্ধ রাখতে, কয়েক মিনিটের জন্য? মাহফিল শেষ হলেও তো কিনতে পারতেন। আপনি দোকানে আড্ডা দেওয়ার মানে হলো আমার আল্লাহ আপনাকে কোরআনের জন্য কবুল করে নাই, ওই ব্যবসায়ীদেরকেও করে নাই, যারা সেখানে কেনাকাটা করতেছে তাদেরকেও করে নাই। সেই জন্য সম্মানিত ভাইয়েরা, এই মাহফিল যাতে কবুল না হয় সেই জন্য শয়তান পরামর্শ দিয়েছে মাহফিলের প্যান্ডেলের কাছেই দোকানের ব্যবস্থা করিবা। চালু হয়ে গেছে। সুতরাং ইসলাহ করতে হবে ভাই। আল্লাহ বলতেছেন ওয়াসলাহু, যারা নিজেদেরকে সংশোধন করে নেয়। 3 নম্বর ওয়াতাসামু বিল্লাহ, যারা আল্লাহর রাজ্যকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে ঐক্যবদ্ধ হয়। সম্মানিত ভাইয়েরা, আমার চোখের পানি, এদিকে তাকান, আমার চোখের পানি কোরআনের সিমেন্ট আর হাদিসের বালি, এই 3টে জিনিস একত্রিত করে যে মশলাটা তৈরি হলো, আপনারা যদি সবাই এক একজন এক একটা করে ফার্স্ট ক্লাস ইমানওয়ালা, ফার্স্ট ক্লাস ইট হতে পারেন, কোরআনের সিমেন্ট হাদিসের বালি আমার চোখের পানি দিয়ে মশলা তৈরি করে এই 1 নাম্বার ইমানওয়ালা ইটগুলোকে যদি আমরা ঐক্যবদ্ধ করে গাঁথতে পারি, গেথে গেথে একটা প্রাচীর যদি আমরা নির্মাণ করতে পারি, এই প্রাচীরে বল আঘাত করলে বল যেমন প্রাচীরের ক্ষতি করতে পারবে না, বল রিটার্ন ব্যাক করবে, ঠিক তেমনি আমরা যদি সবাই মিলে ঐক্যবদ্ধ হতে পারি, কোন ইহুদি নাসারারা ষড়যন্ত্র করে আমাদেরকে পরাজিত করতে পারবে না। হামলা হলে তাদের দাঁত ভাঙবে, মুসলিমদের কোনো ক্ষতি হবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের কি ঐক্যবদ্ধ হওয়ার দরকার নাই? দলাদলি কমান। আওয়ামী লীগের ভাইয়েরা আসেন, বিএনপির ভাইয়েরা আসেন, জাতীয় পার্টির ভাইয়েরা আসেন, ওই দলগুলো বহুদিন করে দেখছেন নেতার ভাগ্য ঠিকই বদল হয়েছে, কিন্তু আমার দেশের গরিব দুঃখী মানুষের ভাগ্য বদল হয় নাই। আসেন সবাই মিলে ঐক্যবদ্ধ হই, কায়েম করি কি? কারা কারা রাজি আছেন একটু হাত দেখান। আল্লাহ কবুল করুক, আমিন। তাহলে আসেন ওয়াতাসামু বিল্লাহ, আল্লাহর জন্য ঐক্যবদ্ধ হই। আমি কি আপনাদেরকে কষ্ট দিলাম? ঐক্যবদ্ধ হই, আমরা একত্রিত হই, ভেদাভেদ কমাই। এই যে কিছু লোক বের হয়েছে খালি গন্ডগোল করে, ভাই হাত কোথায় বাঁধবো? কেউ বলে বুকে, কেউ বলে নাভিতে, কেউ বলে দললি, কেউ বলে জললি, কেউ আমিন জোরে বলে, কেউ আমিন আস্তে বলে, কেউ ফরজ নামাজের পরে দোয়া নাই, কেউ বলে আছে। এগুলো নিয়ে গন্ডগোল করে না? করে না? আচ্ছা ভাই, হাত বাঁধা নিয়ে গন্ডগোল করেন, যার হাত নাই ফতোয়া দেন, তার কি নামাজ হবে না? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি 4 ইমামের একজন, ওনার অনুসারীরা যে জিন্দিগিতে হাতই বাঁধে না, তাহলে তার নামাজ কি হয় না? ওনারা তাকবীরে তাহরিমার পরে হাত ছেড়ে দেয়, নামাজ ওনারা হাত বাঁধেন না। যারা হজ করেছেন তারা দেখে এসেছেন মক্কা মদিনায়, হাত বাঁধেন না। আচ্ছা, এই যে আমিন জোরে বলা আস্তে বলা নিয়ে গন্ডগোল করেন, কেউ কি নামাজের ভিতরে নুরুল আমিন বলেন? একজন আমিন বলেন বলেন, একজন জোরে বলেন বলেন, আস্তে বলেন বলেন, কেউ তো আর নুরুল আমিন বলেন না। তো জোরে বললেও হবে, আস্তে বললেও হবে, তো গন্ডগোল করেন কেন? সালাম ফেরানোর পরে নামাজ শেষ। দোয়া নামাজের অংশ নয়। আপনার দোয়ার দরকার হলে করবেন, দোয়ার দরকার নাই করেন না, গন্ডগোলের তো দরকার নাই। আর দোয়া করবেন, সালাম ফেরাবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
প্রথম শব্দ বলবেন আল্লাহু আকবার, তারপরে বলবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তারপরে বলবেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, তারপরে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তারপরে আয়াতুল কুরসি, তারপরে সূরা ইখলাস, তারপরে দরুদ শরীফ, তারপরে ইস্তেগফার। এগুলো পড়ে আপনার যদি সময় কুলায় আপনি দোয়া করেন, কিন্তু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহুম্মা আমিন, আল্লাহ এটা দাও সেটা দাও, এ দাও সে দাও, তাড়াহুড়ো করে দোয়া। তো এগুলো নিয়ে গন্ডগোল করার দরকার আছে? এগুলো নিয়ে গন্ডগোল ভাই বাদ দেন। কে বুকে হাত বাঁধে বাঁধুক তো, কে নাভিতে বাঁধে বাঁধুক তো, কে ছেড়ে দিয়ে নামাজ পড়ে পড়ুক তো, কে আমিন জোরে বলে বলুক তো, কে আস্তে বলে বলুক তো, কে দল্লিন বলে বলুক, কে জল্লিন বলে বলুক, এগুলো নিয়ে আপাতত গন্ডগোল বাদ। কথা ঠিক নয় কি? এগুলো নিয়ে গন্ডগোল বাদ। আমরা সবাই মিলে এক হইতে রাজি কি আছি? কারা কারা? আলহামদুলিল্লাহ। এখন আসেন, ওয়াখলাসু দীনাকুম লিল্লাহ, আল্লাহর জন্য দিনকে খালিস করা। দিন মানে কি? দিন মানে জীবন ব্যবস্থা। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। এই বাচ্চারা বসো। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম। আজ আমি তোমাদের দিনকে পূর্ণাঙ্গ পরিপূর্ণ করে দিলাম, তোমাদের জন্য ইসলামকে দিন হিসেবে মনোনীত করলাম। সুবহানাল্লাহ। এখানে দিন মানে কমপ্লিট জীবন ব্যবস্থা, দিন মানে আদর্শ। ইন্নী আখাফু আন ইউবাদদিলা দীনাকুম। ফিরআউন তার মিটিং এর মধ্যে বলতেছে, মুসা তোমাদের আদর্শ পাল্টায় দেবে। এখানে দিন মানে আদর্শ, দিন মানে ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। দিন মানে বিচার দিবস, মালিক ইয়াউমিদ্দিন। দিন মানে দল। সম্মানিত ভাইরা, আমরা দিনকে খালিস করে নেব। দিন মানে দল, দিন মানে জীবন ব্যবস্থা, দিন মানে আদর্শ, খালিস করে নেব। সেটা কি? আমরা ইসলামকে বেছে নেব। কথা ঠিক নয় কি? আচ্ছা বলেন তো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নেতা ছিলেন, সেটা কি তিনি ইসলামের নেতা ছিলেন না তরমুজ পার্টির নেতা ছিলেন? তাহলে ইসলামের নেতা ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা ইসলামকে দিন হিসেবে গ্রহণ করব। মানুষের তৈরি করা মত পথ কখনো মানুষকে মুক্তি দিতে পারে না। সেই ইসলাম কি জমিনে কায়েম আছে? কায়েম করার দরকার আছে না নাই? কেমনে কায়েম হবে? হবে কেমনে? এখন এই যে আলুর গাছের আলুর জমির আইলে দাঁড়ায়া আছেন, সবাই মিলে যায় দোয়া করি, আল্লাহ টাকা অভাবে সৌদি আরব যেতে পারি না, সৌদির খেজুর টাটকা খেজুর খাইতে পারি না, এই আলুর গাছে তুমি সৌদি আরবের খেজুর দিয়ে দিও। দোয়া তো কবুল হবে না? হওয়ার সম্ভাবনা আছে? এতগুলো আল্লাহওয়ালা মানুষ গিয়ে দোয়া করলেও হবে না? কেন হবে না? তা আলুর গাছের কাছে খেজুরের দোয়া করলে যেমন কবুল হবে না, আড়ি গরু কিনিয়া নিয়ে দুধ খাওয়ার নিয়তে আড়ি গরু কিনিয়া নিয়ে দোয়া করলে ওই দোয়া যেমন কবুল হবে না, ঠিক তেমনি মানুষের তৈরি করা দলের নেতাদেরকে ভোট দিয়া কোরআনের আইন চালু হবে না। কোরআনের আইন চালু করার জন্য কোরআনওয়ালা মানুষগুলো লাগবে। এই বদরগঞ্জ থেকে আমাদের এটিএম আজহার ভাই মুক্ত হয়ে পার্লামেন্টে গিয়ে কোরআনের জন্য ঝড় তুলুক, এটাকে আমরা চাই। আল্লাহ কবুল করুন। আমি আগামী 23 তারিখে একটা শুনানি আছে, দোয়া করতে থাকেন এই হীরকখণ্ড আল্লাহ যেন তাকে সেখান থেকে বের করে দেন। ও আল্লাহ, লোকটাকে আমাদের মাঝে তুমি দয়া করে ফিরা দাও। সম্মানিত ভাইরা, শেষ করে দিচ্ছি, আপনারা কষ্ট পাইতেছেন আমি জানি। আর 4 মিনিট, লক্ষ্য করো। ওয়াখলাসু দীনাহুম লিল্লাহ,
আল্লাহর জন্য দিনকে খালিজ করে নেব আমরা, পারবো তো ইনশাল্লাহ? সেই দিনের নাম কি? ইসলাম। আমরা ইসলাম অনুযায়ী চলবো, পারবো তো ইনশাল্লাহ? ইসলাম অনুযায়ী চলবো, ইসলাম মানবো, ইসলাম কায়েম করব, রাজি আছি ইনশাল্লাহ? এরপর ফাউলাইকা মাল মুমিনিন, এই লোকগুলা মুমিনদের সাথী। ওয়াসাফা ইউতিল্লাহু মুমিনিনা আজরান আযীমা, খুব শীঘ্রই আল্লাহ মুমিনদেরকে মহা পুরস্কার দান করবেন, বলেন সুবহানাল্লাহ। সেই পুরস্কার আমরা চাই না চাই না? কারা কারা চাই দেখি একটু? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে ব্যাগ যাচ্ছে, পুরস্কার যখন নেবেন করজান হাসানা, আল্লাহর কাছে একটু করজ দেই আমরা, আমরা একটু আল্লাহর পথে অর্থ খরচ করি। কি আপনাদের ব্যাগ আছে? কই ব্যাগ?